গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে তো শুক্রবার, গুড ফ্রাইডে, সকলের তো নিশ্চয়ই আজকে ছুটি, মানে আমাদের মতো হাউসওয়াইফদের নয়, যারা ওয়ার্কিং ম্যান আর কি তাদের বলছি। আর এটা একটা লং উইকেন্ড কিন্তু, বলো, শুক্র শনি রবি 3 দিন টানা ছুটি। তো অনেকের নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান আছে বাইরে ঘুরতে যাওয়ার। আমাদের যদিও সেরকম কোনো প্ল্যানিং নেই, তবে আজকে বাড়িতেই জমজমাট খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে। আমার ভাইয়ের পৈতের রিসেপশনের দিন আমার ইচ্ছা ছিল যে আমি বানাবো হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু ওই দিন আমরা তো বাইরে খেতে চলে গিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেইছো, আবল তাবলে গেছিলাম, তো ওই জন্য ওটা বানানো হয়নি। আজকে ভাবলাম যে আজকে যখন মানে ছুটির শুরুর দিন একদম, তো আজকেই ওটা বানিয়ে নিই, কারণ কালকে তো শনিবার, কালকে আমার আবার গিটারের ক্লাস থাকবে। গত সপ্তাহে আমিও 2 দিন ক্লাসে ছুটি নিয়েছিলাম, তো এই সপ্তাহে তো আর ছুটি হবে না, তাই আজকে অনেকটা সময় পাবো, আজকে বানিয়ে নিই। যদিও এখন বেজে গেছে 11টা, উঠেছি 8টার সময়, তখন থেকে ভিডিও এডিট করছিল সৌম্য, তারপরে বাড়িতে ফোন করলাম, এইসব করতে করতে আর ব্লগটা শুরু করা হয়নি, বা কোনো কাজও সেইভাবে এগোয়নি। জাস্ট নিজে ফ্রেশ হয়েছি, বিছানা ক্লিনিং হয়েছে, একবার করে চা খাওয়াও হয়েছে, আবারও একবার চা খাবো। আর আজকে ব্রেকফাস্টে সৌম্য খাবে কি জানো, গতকাল ভাত বানিয়েছিলাম, ভাত, মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল, আর আলু পোস্ত, মুসুরির ডাল, তো ওগুলো প্রত্যেকটাই অল্প অল্প করে বেঁচে গেছে আর কি। আর আজকে যেহেতু বললামই মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তো ওই ভাতটা তো আর কেউ খাবে না দুপুরে, তো ও বললো অল্পই, জাস্ট এইটুকু মতোই ভাত আছে। ও বললো আজকে ব্রেকফাস্টে আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তো ভাতটা আজকে খেয়ে নেবে। আর ছুটির আমেজ বলে দেখো, নিচে বাচ্চাগুলো খেলতেও কিন্তু চলে এসেছে, ওদের গলাও পাচ্ছি। আর আমার আজকে হঠাৎ মনে পড়লো, মানে সৌম্য আমাকে বললো আর কি, আমি 2023-এ 27 মার্চ প্রথম আমার এই ইউটিউব চ্যানেলে ডেইলি ব্লগ আর কি আপলোড করি। মানে তার আগের দিন হয়তো 26 বা 25 তারিখে আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম প্রথমবারের জন্য। আর 27 মার্চ 2023-তে আমি প্রথম আমার চ্যানেলে আমার মানে নিজের করা ফার্স্ট ব্লগ আমি আপলোড করেছিলাম আর কি। তো দেখতে দেখতে আমার চ্যানেলটার বয়স কিন্তু 1 বছর হয়ে গেল, যদিও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না ঠিকই, কিন্তু চ্যানেলটার বয়স 1 বছর হয়ে গেল। আর আমি তো আগে কখনো ভাবিনি যে আমি এরকম ক্যামেরা ধরে তোমাদের সামনে বকবক করব, বা ঠিকভাবে পারবো কি না, কারণ আমার ফ্যামিলি থেকেও কেউ এই ব্লগিং কোনোদিন করেও নি, বা আমি জাস্ট দেখতাম আর কি ফোনে। আর প্রথমবার করেছিলাম, এখন ওই ব্লগগুলো আমি দেখি, আমি ভাবি যে আমি কীরকম ছিলাম তখন। তো তোমরাও যারা আমার চ্যানেলে এখন নতুন, আমার সাবস্ক্রাইবার, তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফার্স্ট ব্লগের লিঙ্কটা আর কি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও, তোমরা আমার করা আর কি ফার্স্ট ব্লগটা দেখতে পারো, তখন কীরকম করতাম, কিভাবে কথা বলতাম। তোমরা বলো তো একটুখানি ফার্স্ট ব্লগটা দেখে, যে তখন ভালো পারতাম নাকি এখন তার থেকে অনেকটা বেটার হয়েছে। মনে তো হয় আগের থেকে বেটার হয়েছে, জানি না যদিও। তো আমি তোমাদের দেখিয়ে দিই সকাল থেকে কি একটু কাজ আমি এগিয়ে রেখেছি, সকাল থেকে নয়, গতকাল থেকে। এই দেখো, মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য ছোট ছোট করে বিনস, গাজর, ক্যাপসিকাম আমি এগুলো গতকাল রাত থেকে কেটে রেখে দিয়েছি ভিজিয়ে জলের মধ্যে। আর এই বড় যে কিউব করা ক্যাপসিকামগুলো দেখছো, এগুলো তো আমি চিলি চিকেনে দেবো, ওই জন্য এগুলোও কেটে রেখেছি। পেঁয়াজটা আর কাটা হয়নি, ওগুলো এখন কাটবো। আর পেঁয়াজ পাতা, মানে যেটাকে স্প্রিং অনিয়ন বলে, ওটাও এনে রেখেছি, ওটা এখন করতে হবে। আর এই যে ডিমটা দেবো বলে আর কি, ডিমটাও বের করে রেখেছি। সৌম্য এখন আমার ভিডিও এডিটিংয়ের কাজ করছে। এই যে সৌম্য যাবে এখন চিকেন আনতে, কারণ যেহেতু চিলি চিকেন বানাবো বললামই, হয়ে যাবে। এই মানে সবজিগুলো কাটতেই যে টাইম লাগে, এগুলো কাটা থাকলে খুব একটা দেরি হয় না। আর এই যে কালকের রান্নাগুলো সব আছে, এগুলো এখন সৌম্য খাবে। বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম। আর এই বোগানভলিয়া গাছটাকে আমি একদম কেটে আবার ছোট্ট করে দিয়েছি, মানে এত ডালপালা বেড়ে গিয়েছিল না, এই জায়গাটা রেখেছিলাম তো, মানে গাছটা অতিরিক্তই বেড়ে গিয়েছিল, দিদির মানে আসা যাওয়া করতে প্রবলেম হচ্ছিল। আর এই গাছটা যত পরিমাণ ট্রিম করা যায় না, তত এর ডালপালা আরও বাড়ে, তো ওই জন্য এটাকে আবারও আমি পরশুদিন ট্রিম করেছি, একটু সারও দিয়েছি। যাই হোক, গাছগুলোতে তো আবারও কুঁড়ি এসেছে, এই দেখো। আসলে এত ভালো রোদ পায় না গাছগুলো, ওই জন্য গাছগুলো খুব ভালো, মানে সারা বছরই বলতে গেলে না আমাকে ফুল দেয়। এই তোমাদের একটা জিনিস দেখাই, আমি না বাজার থেকে উচ্ছে কিনে এনে সেই উচ্ছের বীজ আমি এই বোতলটার মধ্যে বসিয়েছিলাম,
এই দেখো একটা উচ্ছে গাছ বেরিয়েছে, আমি আবার তাকে কালকে আরো গোড়ায় মাটি দিয়ে এখানটায় রেখেছি যে এই মানে জালটা ধরে ধরে উঠবে, জানি না হবে কি না। জায়গাটা তো খুবই ছোট, কিন্তু কি ভালো লাগছে গো, নিজের হাতের বীজ থেকে গাছ হয়েছে। শুধু উচ্ছে না, আর একটা হয়েছে দেখবে। এই দেখো টমেটো গাছ, এটাও কিন্তু আমি দুটো টমেটোর বীজ বসিয়েছিলাম একটা গাছের গোড়ায়, মানে ওই টবটাতে, আর সেখান থেকে এই দুটো গাছ হয়েছে, এগুলোকেও আমি বসিয়ে দিয়েছি। দেখা যাক টমেটো ধরে কি না। লাল গোলাপটাতেও কিন্তু দুটো কুঁড়ি চলে এসেছে, দেখো এটা আবার বেঁকে গেছে, আর এই গোলাপটাতেও কুঁড়ি এসেছে দুটো। চলো এখন আগে আর একবার চাটা করে নিই, চা করে চাটা খাই, তারপর ব্রেকফাস্ট করে রান্নাটা শুরু করে দিতে হবে। চাটার মধ্যে আজকে আবার একটু আদা দিয়ে দিলাম, কারণ এখন তো রাত্রের দিকে হালকা একটু মানে ভোরের দিকে গাটা একটু শিরশির করে ফ্যানটা ফুল স্পিডে ঘুরলে, আবার সকাল থেকে কি গরম, মানে দেখো একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। বৃষ্টি যে কবে এখানে হবে সেটা ভগবানই জানে, মানে গোটা ব্যাঙ্গালোরবাসী মনে হয় না চাতক পাখির মতো বসে আছে যে একটু বৃষ্টি হলে বাঁচি আমরা। তো ওই জন্য চাটা একটু আদা দিয়ে করছি। আমার না সকালের দিকে গলাটা একটু ব্যথা ব্যথা করে, সারাদিন আবার কথা বলতে বলতে গলাটা তখন নর্মাল হয়ে যায়। আর এ কি করছে দেখো, এ মানে আমার পেটুক বরের মনে হয় খিদে পেয়ে গেছে নাকি। এই অন্ধকার লাগছে, তুমি এদিকে এসো। খিদে তো তোমার সব সময়ই পায় না, সব সময়ই পায়। ওরকম ঘুরে বেড়াচ্ছ কেন বাচ্চা ছেলের মতো? খিদে পাচ্ছে, কেউ খেতে দিচ্ছে না। বাবা, কে আবার খেতে দেবে? নিজে নিয়ে খাও না, আমাকেও তো কেউ খেতে দেয় না বলো। নিজেকে বেড়ে খেতে হয়, বাড়িতে মা খেতে দিত, না হলে খেতামই না। এখানে যখন আমি একা থাকতাম তখন নিজেই নিয়ে নিতাম। হ্যাঁ তখন নিজে নিয়ে নিতে, এখন তুমি ঘোড়া দেখে খোঁড়া হয়ে গেছো। আমারও তো ইচ্ছা করে যে তুমি একটুখানি আমাকে অন্তত রান্না না করে খাও, বেড়ে খেতে দাও গুছিয়ে। দেবে আজকে? চেষ্টা করবো। হ্যাঁ নিজে তো বেশি নেবে, আমাকে তো অল্প দেবে। সব চালাকি, সব বুঝি। তো চলো চাটা করে নিই। চাইতে কিন্তু এখনো চিনি দিইনি, কারণ সৌম্য তো চিনি ছাড়া খাবে, তারপর আমি আবার নিজের জন্য চিনিটা অ্যাড করে নেব। আদা দেওয়া গরম গরম লিকার চা তো রেডি হয়ে গেছে, আর এদিকে যিনি খাওয়ার তিনি তো খেতে শুরুও করে দিয়েছেন। আবার কি বলে জানো, বলে ভাতটা দিয়ে দাও, চা দিয়ে ভাত দিয়ে খাবো। মানে কার কার বাড়িতে এরকম বর আছে লিখো তো আমাকে কমেন্টে। এই যেন পুরোই অন্য রকম। এখানে আমি যাই হোক মিক্সড রাইসের জন্য চালটাকে ভিজিয়ে দিলাম। এখন 15-20 মিনিট মতো এটা ভিজবে, তারপর আমি ভাতটা আগে করিয়ে জল ঝরতে দেবো, মানে ভাতটা করে নিই আর কি। চালটা না মোটামুটি অনেকটাই ছিল, যা ছিল আজকেই করে নিলাম। যদি বেশি হয় তো সৌম্য একটু পরের দিন অবধি খেতে ভালোবাসে, তো এটা কালকে দুপুরেও আরামসে হয়ে যাবে আর কি। আর খুব তাড়াতাড়ি আমাদের ডিমার্ট যেতে হবে, কারণ সমস্ত জিনিসই যা যা আমি ডিমার্ট থেকে আর কি আনি সবটাই মোটামুটি শেষের পথে। বিস্কিটও শেষ হয়ে গেল, লাস্ট একটা ছোট প্যাকেট ছিল, ওটা থেকে আমি এটা একদম কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তো দেখি কাল পরশুর মধ্যেই আমরা ডিমার্ট চলে যাব, কারণ অনলাইনে তো রোজকার টুকটাক কিছু কেনা হয়েই থাকে, কিন্তু মেন যেটা একদম পুরো মাসের 2-3 মাসের আমি বাজার করে আনি, সেটা কিন্তু ডিমার্ট গেলে বেশ অনেকটা পরিমাণ সস্তা পড়ে। তো তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা কিন্তু ডিমার্টে একবার এরকম মুদির, যে আমাদের ওখানে যেমন মুদির দোকান হতো তেমন তো এখানে ওরকম নেই। তো এই সুপার মার্কেট বলতে ডিমার্টে কিন্তু অনেকটাই সস্তা পড়ে, বলো সৌম্য? হ্যাঁ মুদির দোকান আছে, খুব অল্প স্বল্প, খুব একটা নয়। হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় এখানে সুপার মার্কেটই আছে একদম। কিন্তু তুমি এরকম ঘুরপাক খাচ্ছ কেন আজকে, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি খেয়ে নিয়ে ওই যে বাজারের ব্যাগগুলো ভিডিওর প্রথম থেকে দেখা যাচ্ছে ওই ব্যাগে করে চিকেন নিয়ে চলে এসো, ঠিক আছে? আজকে ভালো মন্দ রান্না হচ্ছে, মনটা একটু ভালো আছে না? ভালো লাগছে, বেশি করে খাবো। মনে লাড্ডু ফুটছে, লাড্ডু ফুটছে, ফুটবে তো জানি। অনেকদিন পরে হচ্ছে রান্নাটা, আগে একবার হয়েছিল, একবার না দুবার হয়েছিল। হ্যাঁ আসলে অনেক কাটাকাটি করতে হয় তো ওই জন্য। আর আজকে তো ছুটি, ক্লাসও নেই, তাই আজকে হবে। চলো চাটা খেয়ে নিই। সৌম্য এখন সকাল 11:20 সময় বসে গেছে ভাত খেতে, কারণ সৌম্য এরপর যাবে হচ্ছে স্কুল নাকি। এই যে ডাল আলু পোস্ত, এই সব লঙ্কাগুলো তোমার পড়ে গেছে। হ্যাঁ আমি খেয়ে নেবো ওটা। ডাল আলু পোস্ত, এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে মাছের আর কি ঝাল টাইপের। ডালটা অনেকটা আছে, পুরোটাই খেয়ে নেবে। এখানে আবার পোস্ত অনেকটা থেকেও গেছে, দেখো এই পোস্তটা কি করব, এটা দিয়ে আমি এখন মুড়ি খাবো। আলু পোস্ত দিয়ে মুড়ি খেতে আমার মতো কে কে ভালোবাসো হাত তোলো কমেন্টে। আমার মুড়ি খেতে খুবই ভালো লাগে, সে যা দিয়েই হোক না কেন। চলো এবার চাটা আমি খাই, ওকে এইসব খাবার গরম করে দিতে গিয়ে না চাটা এখনো খাওয়া হয়নি। আমি তো বেরিয়ে পড়েছি চিকেন নিতে, ভালো গরম করছে এখন, ভালো রোদও আছে। চিকেনটা নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। চিকেন তো নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব,
আর আজকে ছুটি বলে রাস্তাঘাটও খুব ফাঁকা ফাঁকা, বেশি লোকজন একদমই নেই। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। ব্রেকফাস্টের পর্ব তো মিটে গেছে। এখানে আগের দিন থেকে কেটে রাখা ভেজানো সবজিগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এটা তো চিলি চিকেনের জন্য কিউব করে কাটা ক্যাপসিকাম। এই সবজিগুলো তো আমি একদমই খাই না, এগুলো খাবে সৌম্য। পেঁয়াজটা এখন কাটতে হবে, আর স্প্রিং অনিয়নটাও কাটতে হবে, রসুন আদা সব কিছু কুচো করতে হবে। এখানে আমি চালটাও কিন্তু 15-20 মিনিট ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর কি। চালটা কিন্তু অনেকটাই আছে, মনে হচ্ছে অনেকটাই হয়ে যাবে। আর এখানে জলটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমার অবস্থাটা কীরকম হয়েছে দেখো, দুজনের জন্য তো এরকম ছোট্ট একটা হাঁড়ি আছে, এতেই ভাত বানাই, আর এতটা চাল হয়ে গেছে মানে একদম হাঁড়ির মুখে মুখে। এবার আমি এটাকে মানে বন্ধ করে দেব, কারণ এই যে দেখেছো বলতে বলতে ওভারফ্লো হয়ে গেল। এখন এবার এটাকে জল ঝরিয়ে নেব। কি করে যে এতটা একবারে করবো জানি না, মনে হয় দুবারেই হবে। চিকেনটাও ভালোভাবে ধুয়ে নিলাম, এটা এবার ম্যারিনেট করে রেখে দেবো চিলি চিকেনের জন্য। সৌম্যকে বললাম সলিড পিস আনতে, ও আজকে এনেছে একদম সমস্ত হাড়ের পিস। আর এদিকের না চিকেনের দোকানের লোকগুলোকে বললেন এরা বোঝেও না, চিলি চিকেনের পিস বলেছে কিন্তু এরা দিয়ে দিয়েছে এমনি। আর অন্যদিন এমনি নর্মাল চিকেন আনতে যাও, মানে বাড়িতে এমনি ঝোল বানিয়ে খাবে বলে, সেদিন যত রাজ্যের সলিড পিস ওই দিনই দিয়ে দেবে। এদের নিয়ে এক জ্বালা। আর এই কিছুটা রাখলাম, এটাকে ছোট ছোট করে কেটে নেব, এটা রাইসে অ্যাড করব। ভাতটা কতটা হয়ে গেছে দেখো, এই এতটাকে করতে আমার হাত আজকে একদম ব্যথা হয়ে যাবে। সমস্তটা মেশাতে না অনেকক্ষণ ধরে খুন্তি নাড়তে হয়, তো খুব চাপের হয়ে যাবে। তবে সৌম্যর এটা দেখে খুব আনন্দ হবে, কারণ ও জানছে এখন 2-3 দিন খাবো, মানে আজকে দুবেলা আবার কালকে দুপুরে আর কি। আমার এই জিনিসটা খেতে খুব একটা ভালো লাগে না। আমার এমনি যেটা ঘরোয়া ভেজ রাইস হয় না, একটু মিষ্টি মিষ্টি করে, আমার ওটা ভালো লাগে। এই যে এখানে ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ওকে আদা রসুনের পেস্ট একটা বললাম পাউচ কিনে এনে দাও, এখন আবার আদা রসুন পেস্ট করতে হলে আরও দেরি হবে, ওটা এনে দিক। অলরেডি এখানে দেখো 12:30 বাজতে যায়, এটা 5 মিনিট ফাস্ট আছে। চিলি চিকেনের জন্য তো পকোড়াগুলো প্রথমে ফ্রাই করার কাজ চলছে। এখানে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আর একটা তো হচ্ছে দেখতেই পেলে, আর এটা এখনও রাখা আছে। আসলে কড়াইটা আমার এতটাই ছোট, বড় কড়াইটায় তো আমি রাইসটা বানাবো, ওই জন্য এই ছোটোটাতেই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এদিকে রসুনটাও কুচো করছি, আগে চিলি চিকেনটা বানিয়ে নেবো, কারণ রাইসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এখন শুধু স্প্রিং অনিয়নটা কেটে নিলেই আমার, ও হ্যাঁ গোলমরিচটা এখানে গুঁড়ো করতে হবে, ওটা শেষ হয়ে গেল। চলো ফাইনাল লুক নিয়ে ফিরছি। পকোড়া ভাজার পর এবার ওই তেলের মধ্যেই আমি রসুনটাকে দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এরকম ছোটো ছোটো করে কুচোনো আদা, এটাকে হালকা ওই 15 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। এবার এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। চিলি চিকেনের গ্রেভি তো একদম টকবক করে ফুটে উঠেছে। এবার জাস্ট ফ্রাই করা পকোড়াগুলো দিয়ে 2-1 মিনিট ঢেকে রাখবো, আর ওপর থেকে স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে একদম হোমমেড ইয়াম্মি ইয়াম্মি চিলি চিকেন। অনেকদিন পর বানালাম, তার মধ্যে পকোড়া 3-4টে আমি খেয়ে নিয়েছি, সৌম্য খায়নি আজকে, তো একেবারে দুপুরে খাবে বলে। আর একটু সাদা তিল থাকলে ভালো হয়, ওটা ছড়িয়ে দিলেও দেখতে ভালো লাগে বা টেস্টও বাড়ে, কিন্তু আমার বাড়িতে নেই আর কি। তো ওটাই সৌম্যকে বলছিলাম এবারে ডিমার্টে গিয়ে আনতে হবে, ওটা বলো। আরও একটা পকোড়া আমি রেখে দিলাম, কারণ ওটা আমি খাবো। আসলে সকালে আজকে আমার ব্রেকফাস্ট করা হয়নি, ভাবলাম পোস্ত দিয়ে মুড়িটা খাবো, কিন্তু তখন আর খিদে পায়নি, ওই জন্য খাওয়া হয়নি। এবার এখন খিদে পাচ্ছে। আর রূপসার খাওয়া খুব কম, একটুখানি খেয়ে নিলেই ওর পেট ভরে যায়, এটা আমার পক্ষে খুব ভালো। ওর পক্ষে কেন ভালো না, ও বাকি খাবারটা আমি খেয়ে নিই, ও নিজেরটা খায় প্লাস আমারটা খায়। সময় একটা থাম্বনেল হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, এরপরে আবার দেখা হচ্ছে। চিলি চিকেন তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে রাইসটা বানিয়ে নিই, অনেকটা লেট হয়ে যাচ্ছে। সৌম্যর তো এবার খিদে পাচ্ছে নাকি, সৌম্য? হুম চলো।
রান্না তো জোর কদমে চলছে, এসব রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু প্রবলেমটা কি বলো তো, অনেকটা টাইম লেগে যায়। তখন মনে হয় যে কিনে খাওয়াই মনে হয় ভালো, কিন্তু শম্ভু মাঝে মাঝে বলে যে কিনে খেলে তো কোয়ান্টিটি কম হয়, দামটা অনেকটা বেশি পড়ে যায়, আর এদিকে তো আরোই বেশি দাম। তো ওই জন্য সৌম্য বলে তুমি যখন জানো এগুলো বানাও, আর আমার বানাতে ভালোও লাগে। এখন আমি চিকেনটাকে মানে যেটা রাইসে অ্যাড করবো, ছোটো ছোটো করে এই যে টুকরো করে নিয়েছি, অল্প একটু নুন গোলমরিচ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে 2টো ডিমের আমি ওই ভুজিয়া বানিয়ে রেখে দিয়েছি। আর মোটামুটি 20 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরা কে কে এরকম রান্না করতে ভালোবাসো আমার মতো কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে দুটো মানে আমার ভালো লাগার জিনিস আমি শেয়ার করবো। দাঁড়াও আরেকটু কাজটা এগিয়ে নিই, তারপর যখন ভাতটা আমি মিক্স করব তখন তোমাদের সঙ্গে রিসেন্টলি আমার সঙ্গে মানে দুটো ঘটনা যেটা আমার খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ফিরছি একটু পরেই। আমার তো সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি অল্প করে ভাত দেব আর সেটাকে মেশাবো। কড়াইটায় ধরবে বলে তো আমার মনে হচ্ছে না, ভীষণ চাপের হয়ে গেল, বুঝতে পারিনি পরিমাণটা এতটা হয়ে যাবে। যাই হোক চলো, এবার তোমাদের যেটা বলছিলাম, আমার থেকে এই ঝুড়িটা ভারী হয়ে গেছে। যেটা বলছিলাম, আমার রিসেন্টলি আমার সঙ্গে দুটো ঘটনা ঘটেছে, তো আমার খুব ভালো লেগেছে। যেটা আমাদের সোদপুর থেকে যে কাকিমা আর কি আমাদের ভিডিও দেখে, লালি কাকিমা, তো উনি আমাকে আর সৌম্যকে এতটাই ভালোবাসেন। তোমরা তো জানোই যে সৌম্যর গত 2 সপ্তাহ ধরে অফিস চলছিল, যার কারণে আমরা মানে খুব একটা ভিডিও দিতে পারছিলাম না। কারণ ও ধরো সকালবেলা বেরোচ্ছিল, আমাকে ঘুম থেকে উঠে রান্না টান্না করতে হচ্ছিল, আর এডিটিংয়ের কাজ আমরা দুজনে একসাথেই করি। তো ও এসে হেল্প করতে আর পাচ্ছিল না, বাড়ি ফিরে স্নান করে খেয়ে দিয়ে ঘুমোতেই আবার পরের দিন ওঠার তোড়জোড় শুরু হয়ে যাচ্ছিল, যার কারণে আর কি ভিডিও আমরা 2 সপ্তাহে খুব একটা রেগুলার দিতে পারিনি, কিন্তু ভিডিও বানিয়েছি মোটামুটি। তো ভিডিও না দেওয়ার কারণে উনি দেখতে পাচ্ছিলেন না আমাদের। তো গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছি, মানে আমার ভাইয়ের পৈতের দিনের ভিডিও, 21শে মার্চের ভিডিও, তো ওই ভিডিওটা দেখে উনি কমেন্ট করেছেন যে খুব চিন্তা হচ্ছিল যে কি হলো, তোমরা কেন ভিডিও দিচ্ছ না, আজকে দেখে শান্তি হলো, এরকম আর কি লিখেছে। যে আবার ভাবছি তুমি বুঝি কলকাতা এসেছো। তো এত ভালো লাগছে যে উনি আমাদেরকে মানে যে চেনেন এমনটা না, জাস্ট ভিডিও থ্রুতে উনি আমাদেরকে চেনেন, কিন্তু উনি আমাদের এতটা ভালোবাসছেন যে আমাদের ভিডিও না দেখতে পেয়ে আমাদের নিয়ে রীতিমতো মানে বাড়ির মা বাবার মতো চিন্তা করছে, যেটা আমার খুব ভালো লাগলো। তো দেখো, এই সোশ্যাল মিডিয়াতে আমরা কেউই কাউকে হয়তো সামনে থেকে চিনি না, তোমরা আমাকে ভিডিওয়ে দেখো আর তোমরা কমেন্ট করলে আমি তোমাদের মানে জানতে পারি, চিনতে পারি, এই আর কি। কিন্তু এতেই এত ভালো আমাদের বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে যে উনি আমাদের জন্য এতটা ভেবেছে। আমি তো আবার আমার মাকে ফোন করে বলছিলাম যে জানো মা, তুমি ছাড়াও আমাদের নিয়ে চিন্তা করার কিন্তু মানুষ আছে। তো মা বলছিল হ্যাঁ সে তো থাকবেই, মায়ের মতো তো ওরাও, বল। তো ওই আর কি, খুব ভালো লাগলো এটা আমাদের, তাই না সৌম্য বলো? একদম। তো ওই কাকিমাকে বলছি তুমি খুব ভালো থেকো, আর এইভাবে আমাদের ভিডিওতে কমেন্ট করো, আর সৌম্যকে আর আমাকে ঠিক এমনটাই ভালোবেসো। হ্যাঁ, একজন অপরিচিত মানুষ হঠাৎ করে জানা হয়ে যায়, অজানা মানুষের সাথে পরিচিতি হয়ে যায় এই ব্লগের মাধ্যমে, যেটা আগে আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি আর কি। আমরা এতে অভ্যস্তও তো ছিলাম না, বলো না। তো এখন খুবই ভালো লাগছে। আর একটা যেটা ঘটনা সেটা হচ্ছে, আমার তো ফেসবুকেও একটা পেজ আছে ওই একই নামে, স্টে টিউনড উইথ রূপসা। তো আমি আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি পেজেতেও টুকটাক ভিডিও আপলোড করি। তো ওরকমই আমার একটা ফেসবুকের পেজের কোনো ভিডিও দেখে একজন মানে আমার বোনই বলবো, আমাকে দিদি বলছে তাই আমি বোনই বলবো, তো সে আমাকে ওখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর কি সার্চ করে আমার অ্যাকাউন্টের মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে যে তুমি ব্যাঙ্গালোরে থাকো? তো আমি লিখলাম হ্যাঁ আমি ব্যাঙ্গালোরে থাকি। তারপর আরও নানা কথা হচ্ছিল যে তুমি ব্যাঙ্গালোরে কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, মানে তুমি কোথা থেকে ব্যাঙ্গালোরে থাকো। তো আমি বললাম আমি বর্ধমান থেকে, আমার বাড়ি বর্ধমানে। তো ও বললো ওর বাড়িও নাকি বর্ধমানে। আমার বাড়ি তো বর্ধমানের চৌগ্রাম, আর ওর বাড়ি হচ্ছে বর্ধমানের রায়না। তোমরা হয়তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছো বর্ধমানের আশপাশ থেকে, তারা জানবে, রায়না তো খুব নামকরাই জায়গা।
তো রায়না থেকেও আমার ভিডিও দেখছে, মানে আমাকে বললো যে তোমার ভিডিও আমি দেখলাম ফেসবুকে, তারপর সেখান থেকে তোমার ইউটিউব চ্যানেল দেখলাম, তো আমার খুব ভালো লাগলো। তারপরে জানো দিয়ে এবার বলছে তোমার বাড়ি, তুমি এখানে কোথায় থাকো? আমি বললাম ইলেকট্রনিক সিটি। তো আমাকে বললো যে কোন ফেজে? আমি বললাম ফেজ 1। তারপরে আমাকে বললো কোন অ্যাপার্টমেন্টে থাকো। তো তারপর আমি বললাম, কিন্তু আমার অ্যাপার্টমেন্টের নাম শুনে সে যেটা বললো তাতে তো আমি রীতিমতো একদম মানে কি বলবো, আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমার তো খুবই ভালো লেগেছে। মানে আমাদের বাড়ি ধরো দুজনেই আমরা পূর্ব বর্ধমান থেকে, ও ব্যাঙ্গালোরে থাকে আর কি, পূর্ব বর্ধমান থেকে। তারপর ও আমাকে বললো যে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি তার পাশের অ্যাপার্টমেন্টটাই, আমি নাম নিচ্ছি না, তো সেখানেই ও থাকে। তো কোইন্সিডেন্টালি আমাদের এত যে মিল হয়ে যাবে আমি তো ভাবিনি। মানে আমরা একই জায়গা থেকে ব্যাঙ্গালোরে আছি, মানে দুজনেরই পূর্ব বর্ধমানের মেয়ে, দুজনেই আর কি। আবার আমি এখানে ব্যাঙ্গালোরে যেখানে থাকি আমার পাশের অ্যাপার্টমেন্টেই ও থাকে। তো আমার খুব ভালো লাগলো, মেসেঞ্জারে অনেকক্ষণ ওর সঙ্গে কথা হলো। তারপরে ও বলছে তুমি কিছু মনে করছো না তো আমি এরকম লিখছি বলে? আমি বলছি মা না না, আমিও বকবক করতে খুব ভালোবাসি। তারপর দুপুরে ওর সঙ্গে অনেকক্ষণ আর কি ওই মেসেঞ্জারে কথা হলো। এবার আজকে সকালেও আবার আমাকে মেসেজ করেছে, তোমার ভিডিও কালকে দেখছিলাম, কি হয়েছে জানো, কালকে তোমার ভিডিও দেখতে দেখতে আমার ডিনার বানাতে অনেক দেরি হয়ে গেছে। যেটা শুনে আমি আর সৌমত খুব হাসলাম আর বললাম যে এবার থেকে আমার ভিডিও দেখার আগে রান্না টান্না করে নেবে। তো ওটা শুনে ও খুব হাসছিল, দিয়ে বললো যে একই ইয়েতে যখন থাকি, মানে পাশাপাশি, আমাদের গ্রামে বলতে গেলে পাশাপাশি বাড়ি যেমন তেমন আর কি, তো নিশ্চয়ই দেখা হবে। কারণ আমি গেট থেকে বেরোলে ও গেট থেকে বেরোলেই আমাদের দেখা হয়ে যাবে। তো এটাই দিয়ে বললো দেখা হলে অনেক গল্প হবে। নিশ্চয়ই হবে। তো তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখো, আমার খুব ভালো লেগেছে গো, তুমি নিজে থেকে কথা বলেছো, আমার খুব ভালো লেগেছে। আবার ও আমাকে বলেছে তুমি খুব সিম্পল। তো হ্যাঁ গো, আমি খুবই সাধারণ, আমি এরকম থাকতেই ভালোবাসি। আমার বর বা আমার দিদি যদিও রেগে যায় যে এরকমভাবে কেন ভিডিও করিস, একটু সাজুগুজু করে করবি, কিন্তু আমার দ্বারা মনে হয় না ওটা হবে। যখন কোথাও বেরোচ্ছি সেজে গুজে বেরোবো ঠিক আছে, কিন্তু বাড়িতে যেমন আমরা থাকি আমি তেমনভাবেই ভিডিও বানাই। দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার রাইসটা মিক্সড করাও হয়ে গেল। কি সৌম্য, খিদে পাচ্ছে? খিদে তো পাচ্ছেই এবার। তো চলো এবার স্নান করে নাও। তো তোমাদের দুজনকেই, মানে লালি কাকিমা আর ওর নামটা আমার ঠিক এই মুহূর্তে ঈশিতা মনে হয়, মনে পড়ছে না। তো যাই হোক, খারাপ ভেবো না, তোমাদের দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য। তো চলো আবার ডিনার বলে ফেলেছি, দেখেছো? লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার একমাত্র বর আর মানে থাকতে পারলো না, সবুর সইল না, বললো আমাকে আগে দিয়ে দাও। মানে আমিও বসে যাব এক্ষুনি, ও এবার খেতে একদম ব্যস্ত। কিরকম হয়েছে অনেস্ট রিভিউ দাও, বাড়িয়ে বলবে না, মারবো। ভালো হয়েছে বাবা, এক কথাই তো, মানে এক কথাই উত্তর। এই ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে। আর চিলি চিকেন, ডিম আর চিকেনটা দেওয়ার জন্য চিলি চিকেনটাও খুবই ভালো হয়েছে, টেস্টটা দারুণ হয়েছে। তাহলে আমি এটা কত পাবো? 10-এ 10 দুটোতেই। ততক্ষণ আমি খেয়ে নিই একদম। আর এসব মানে রেখে কি আর দেরি করা যায়? ভেবেছিলাম স্যালাড কাটবো, আর হলো না, এটার সঙ্গে আর লাগেও না যদিও। আর সৌম্যর কোনো চিন্তা নেই, এই যে এতই হয়েছে, এটা কালকের জন্য মাইক্রোওভেনে গরম করব বলে একদম প্লাস্টিকের মানে বাটিতেই রেখেছি। আর এটা হলো রাত্রের জন্য, আমারটাও বেড়ে নিয়েছি, আর এটা এখনও এক্সট্রা আছে, এটা আবার সৌম্যকে দেবো। আমার বর একটু এরকম গুছিয়ে খেতে দিলে বেশ ভালো খায়, বলো? এসবে কোনো না নেই। বলছি যে ডাল ভাতে ডিম সেদ্ধ ভাত নাকি এইরকম? এটাই ভালো। এটাই ভালো না? তবে এটা রোজ ভালো নয় কিন্তু। না, এটা মাসে একবার ঠিক আছে। অনেকদিন পর বানালাম, মানে ভুলে যায়নি রান্নাটা, বলো? না ঠিক আছে, চলো খেয়ে নাও, আমিও খেয়ে নিই। এই জাস্ট স্নান করে বেরোলাম, এবার দিদিও চলে আসবে। গুড ইভিনিং সকলকে। এখন দেখতেই পাচ্ছ সন্ধে সন্ধে নামছে। কটা বাজে এখন সৌম্য? এখন 6:45, 6:45। 6:45 বাজে। আর আমরা একটু ছাদে চলে এলাম। আর আমি আজকে কতদিন পর ছাদে এলাম জানো? মানে আমি যতদিন পুজোর পরে বাড়ি ফিরেছি, মানে আমরা ফিরেছি 25শে নভেম্বর। হ্যাঁ, নভেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস 2-3 দিন আজ, তাই তো? একদম 4 মাস 2-3 দিন পরে ছাদে এলাম। মানে ভাবো অবস্থাটা কিরকম। এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, ক্যামেরাতে যতটা লাগছে তার থেকেও কিন্তু এখন পরিষ্কার আছে। আর অনেক দিন পর ছাদে এসে বেশ ভালো লাগছে, মানে ফ্রেশ এয়ারটা তো পাওয়া যায়। বাড়িতে থাকতে তো রোজই আমাদের ছাদে উঠতে হতো জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য, কিন্তু এখন এখানে এসে আর হয় না।
না হলে বলো কেউ বিশ্বাস করবে 4 মাস পর কেউ ছাদে উঠেছে? এই যে এদের সুইমিং পুলটা এবার ব্যবহার হবে বলো সৌম্য? এখনো কেন লোকে আসলে জলটা গরম হয়ে যায় বলে মনে হয় বলো? হ্যাঁ, মেন হচ্ছে ওটাই, জলের সমস্যার জন্য। জলের সমস্যা। এই দেখো আমার ব্যালকনি থেকে যে বোগানভিলিয়া বড় গাছটা দেখা যায়, ওই যে ওইটা। একটু অন্ধকার নেমে গেছে বলে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। চলো আমরা ওই দিকটা একটু যাই, মানে সামনের দিকটায়। আর সৌম্য আবার এখন গিয়ে 4 পয়েন্টস থেকে আইসক্রিম কিনে আনলো। চলো ওই দিকটায় গিয়ে আইসক্রিম খাই। হ্যাঁ, আইসক্রিম মনে হয় গলেও গেল। গলে গেলে তোমায় আবার পাঠাবো পাল্টে আনার জন্য। জলের পাইপ সমস্ত এগুলো না গো সৌম্য? হ্যাঁ, এগুলো জলের পাইপ, এগুলোই বদলেছে, কিছু কিছু বদলেছে। না গো আস্তে সৌম্য, উল্টে না যাও। তোমাকে নিয়ে চিন্তা, উল্টে গেলে তোমাকে সোজা করতে পারবো না আমিও তোমার পাশে উল্টে যাবো, গ্রুপে লিখে দেবো উল্টে গেছি, পাল্টে দিয়ে নিয়ে যাবো। এই দেখো আকাশটা কি ভালো লাগছে না বলো? সূর্যটা অস্ত যাওয়ার মুখে, তো বেশ ভালো লাগছে। আইসক্রিমটা বের করো। বাবা তোমার তো ঘুম পেয়ে গেছে গো। চারিদিকের ফ্ল্যাটগুলো আলো জ্বলছে, ওরাও ছাদে ঘুরে বেড়াচ্ছে। এই যে সৌম্য নিয়ে হাজির হয়েছে গলে যাওয়া আইসক্রিম। আমাদের আইসক্রিম পার্টি চলছে এখন। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ছাদে এলে বেশ ভালো লাগে বলো, হাওয়াটা পাওয়া যায়। নিচে যে এতটা গরম, ছাদে এলে এই গরমটা একদমই বোঝা যায় না। তবে সন্ধ্যের দিকে এরম আসতে হবে। হ্যাঁ, আর একটু পরে 9টার দিকে এলে শীত করবে একদম, তখন একটা পাতলা জ্যাকেট পরে নিলে ভালো। এখনই ভালো হাওয়া চালাচ্ছে। তো চলো আইসক্রিমটা খেয়ে একটু ঘুরে নিয়ে আর কি, একটু ঘোরাঘুরি করি, তারপর আবার কথা হচ্ছে। 7:10 আর আমরা উপর থেকে নিচে চলে এলাম। এবার সন্ধে দিতে হবে। দিদি বাসন দিয়ে গেছে, বাসনগুলোকে গুছিয়ে রাখতে হবে, অনেক কাজ। সন্ধে দেওয়া তো হয়ে গেছে, এবার আমি একটা ভিডিও সৌম্য এডিট করেছে, আমি একবার ওটা দেখবো এখন। আর খিদেও পাচ্ছে হালকা হালকা, দেখি কিছু খাবো একটু। এখানে আমরা ভিডিও তো দেখছি, আর কি খাচ্ছি দেখো, পোস্ত দিয়ে মুড়ি। সকালে যে পোস্তটা খাইনি ওটা এখন গরম করলাম, ওটা দিয়ে মুড়ি খাচ্ছি। আর সাথে আছে, এটাকে কি নারকেল বলে? শুকনো শুকনো নারকেল, ওই নারকেলই আর কি। ওটাই খাচ্ছি, তবে আমি নিজে হাতে খাচ্ছি না। কি করে খাচ্ছি দেখবে না?
রাত্রিরে ডিনার তো চলে এসেছে, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কোথা থেকে এসেছে? হোটেল থেকে? না, এসেছে রূপসাই এটা দিয়েছে, গরম করে দিল, ছিলই এটা। ওরা বললো চলে এসেছে, যেন অর্ডার করেছিল এইমাত্র ডেলিভারি হলো। না আমি সেটা একটু না, গান গাইছিলাম, দেখলে তো তোমরা, আমার গান গাওয়াটা সহ্য হলো না। বলে কি 10:30 বাজে, খেতে দাও খেতে দাও। এদিকে আমি যখন মুড়ি খেলাম ওকে বারবার বললাম, সোমু একটু মুড়ি তুমিও খাও। না আমি খাবো না, আমাকে রাত্রে ওটা খেতে হবে না, ওটা খেতে হবে বলে আমাকে একটু গান করতে দিল না। বললো খেয়ে দে, এখন তুমি 1টা অবধি বাজাও, আমি জেগে থাকবো, কিন্তু তুমি আগে আমায় খেতে দাও। তো ওই জন্য এখন ডিনার করে নিচ্ছে। এখন বাজে 11:45 আর ডিনার তো আমাদের অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তারপর মানে এঁঠো মুছে আবার কালকে ঘুগনি বানাবো, জানো তো, ওই জন্য ঘুগনি বানানোর জন্য ঘুগনির যে মটরটা ওটাকে একটু ভিজিয়ে রাখলাম। তারপর অনেকক্ষণ গিটার প্র্যাকটিস করলাম। তারপর এখন ভাবলাম যে না, এবার ঘুম ঘুম পাচ্ছে আর শরীর দিচ্ছে না, এবার একটু ঘুমোবো। তো ওই জন্য চুলটা বেঁধে নিলাম। আমি এরকম পুটুলি করে চুল বাঁধি, আমি বিনুনি বাঁধতে পারি না। যাই হোক, এবার শুয়ে যাবো। সৌম্য তুমি এসো, তোমাকে জনগণ দেখতে চাইছে। বাবা সৌম্য একটা ইয়াপ বড় হাই তুললো। সেটা দেখানো যাবে না। কেন দেখানো যাবে? বাবা চোখটা দেখো, ছেলের চোখটা দেখো, চশমাটা খোলো 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 খোলো। হ্যাঁ দেখো অবস্থাটা দেখো, প্রচন্ড ঘুম পেয়েছে। এই তুমি মুখে ফেস ওয়াশ করো যাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই রাখলাম। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে তো আমার গান শেয়ার করলাম, কীরকম লাগলো কমেন্টে জানিও। হ্যাঁ, আমি একসময় তো এগুলো নিয়েই থাকতাম, গিটার নিয়ে গান শিখিনি, কিন্তু অনেক বছর, প্রায় কত হবে 14-15 বছরের ওপর আমি গান শিখেছি, গান শেখাতাম অবধি। তো সব কিছু ছেড়ে এখন আবার নতুন করে গিটারটা নিয়ে শুরু করেছি। আজ অনেক দিন পর গান গাইতে, মানে গান গাইলাম আর কীরকম গলা খুলে, তো খুব ভালো লাগলো। জানো, আমি মাঝে মাঝে ভাবি আমি হয়তো গান গাইতে ভুলেই যাচ্ছি, কিন্তু এখন এই গিটারটা শেখার ইয়েতে গানটা যখন গলা খুলে গাই তখন মনে হয় যে না, মানে কিছু কিছু জিনিস মানুষ বলে না জীবনে একবার শিখে গেলে আর কোনো দিন ভোলে না। মানে ভগবান যাকে যেটা দেয় সেটা আর কেড়ে নেয় না। হয়তো রেগুলার রেওয়াজ না করতে করতে একটা তো ধরো ডিফারেন্স থাকবেই, একটা গলায় অন্যরকম ভাব চলে আসে, কিন্তু আমার মনে হয় না আমার সেটা এসেছে। আমি যে জায়গাটাতে মানে আমার গলাটাকে লাগাতে চাই এখনও অবধি সেই জায়গায় আমি পৌঁছতে পারি। তো এটাই, কতদিন পারবো জানি না, কতদিন রেওয়াজের মধ্যে থাকতে পারবো, চর্চা করতে পারবো জানি না, এখনও অবধি পারছি আর কি। তো দেখা যাক আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও। হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।